হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ড দেখো, আজকের আমি একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হলো পটলের ভর্তা। দেখো কিভাবে আমি রান্নাটা করছি। এটা কিন্তু খুবই একটা সুস্বাদু খাবার, গরম গরম ভাতে খেতে দারুণ লাগে। পটলের ভর্তা বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি, এখানে আছে কালো জিরে আর শুকনো লঙ্কা আর হলো রসুন। পটল তো লাগছেই, কারণ প্রধান উপকরণ হলো পটল। দেখো আমি কিন্তু একটা একটা করে সবকটা পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এবারে আমি এটা গ্রেটারের সাহায্যে আমি ঘষে দিচ্ছি। মিহিভাবে কিন্তু এটা ঘষা হয়। তারপর এটাকে আমাকে আবার বাটতে হবে। যেহেতু আমি এটাকে বাটবো কালো জিরেটা, তাই আমি একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম কালো জিরেটা, তাহলে একটু সুবিধা হবে বাটতে। এবার আমি বাটছি শুকনো লঙ্কা, কালো জিরে, বেশ মিহি করে কিন্তু বাটতে হবে। আর রসুন, কয়েক কোয়া রসুন নিয়েছি আমি, সাথে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা। এটা কিন্তু খুব ঝাল হবে না, অল্প একটু ঝাল হবে, মানে সামান্য একটু ঝাল হবে, একটু বেশ মিষ্টি মিষ্টি হবে, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এইভাবে একটু রান্নাটা করে খেয়ে দেখবে। বাটাটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে। তা আমার কিন্তু বাটাটা এখন কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এটাকে তুলে নিয়েছি একটা বাটির মধ্যে। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিলাম সর্ষের তেল। এটা কিন্তু আমি একদম সর্ষের তেলে রান্না করেছি, আর কিছুই ফোড়ন দিতে লাগে না। এটা বাটলাম, এটা শুধু খালি একটু নেড়ে নিলে একদম বাস আমার রান্নাটা রেডি হয়ে যাবে। আর নুন কিন্তু খুব বেশি দিচ্ছি না, একদম কম করে নুন দিচ্ছি। যে পরিমাণ নুন সেই পরিমাণে নুনটা দিয়ে নেবে। আর আমি কিন্তু মিষ্টি, যেহেতু আমি একটু বাতাসা দিয়ে দিলাম, চিনি কিন্তু আমরা খাই না, তাই আমি একটু দিয়ে দিলাম মানে বাতাসা। এবারে চিনিও দেওয়া যায়, কোনো অসুবিধা এখানে নেই। আমি এবারে একটু বেশ নেড়ে চেড়ে নেব। যখন দেখবো কড়াইয়ের গায়েতে একটু লেগে লেগে যাচ্ছে, তখন কিন্তু জানবো আমি হ্যাঁ এটা রেডি একদম হয়ে গিয়েছে। চট জলদি একটু গরম ভাত করে যদি একটু এই ভর্তা করে নেওয়া যায় না, একদম বাস এক থালা ভাত উঠে যাবে। আমার রেডি হয়ে গেছে পটলের ভর্তা। আমার এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আর যারা কিন্তু এখন সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো।